গুণ বাড়ানো যায় সেটি সরকারের ভাবনা রয়েছে যে আমরা এই অর্থকরী ফসল কীভাবে রপ্তানি করতে পারি। আশা করি আগামীতে আমরা এই অর্থকরী ফসল এইখান থেকেই সরাসরি বিদেশে রপ্তানি করতে পারব। আমরা আম গবেষণার সাথে আমরা বললাম যে সবার সাথে কথা বলে এই তারিখটা নির্ধারণ করেছি। রিলেটেড এই তারিখই ফিক্স থাকবে। যদি কেউ অপরিপক্ক আম পাড়তে চায় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব সবার বিরুদ্ধেই। রাজশাহীতে আমের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর আমের গুণগত মান ও সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং ভোক্তাদের নিরাপদ ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আম বাজারজাত রোধে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রোববার 10 মে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। রাজশাহী জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি বলেন, রাজশাহীর আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেয়েছে। এই সুনাম ধরে রাখতে হলে অবশ্যই পরিপক্ক আম বাজারজাত নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আম চাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ আম নামিয়ে বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভায় জানানো হয়, ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকল প্রকার গুটি আম 15 মে, গোপালভোগ 22 মে, রানী পছন্দ ও লক্ষণ ভোগ 25 মে, হিমসাগর ও ক্ষীরসাপাত 30 মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া 10 জুন এবং আম্রপালি ও ফজলি 15 জুন থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বাড়ি আম 4 নামানো হবে 5 জুলাই, আশিনা 10 জুলাই এবং গৌরমতি 15 জুলাই। কাটিমন ও বাড়ি আম 11 জাতের আম সারা বছর বাজারে পাওয়া যাবে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ করা হলে ফলের স্বাদ, রং ও পুষ্টিগুণ বজায় থাকে। একই সঙ্গে অপরিপক্ক ও রাসায়নিক ব্যবহার করা আম বাজারে প্রবেশের সুযোগ কমে যায়। এতে ভোক্তা যেমন নিরাপদ ফল পান, তেমনি আম চাষিরাও ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারেন। মতবিনিময় সভায় রাজশাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও আম চাষি, ব্যবসায়ী এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা সভায় অংশ নেন। আমরা আশার আলো দেখি, কিন্তু মাঝপথে নিভে যায়। এই ইন্টিগ্রেটেড প্যাকেজিং হাউস যদি আমাদের এখানে হতো তাহলে আম নিয়ে হ্যাসেল হতো না। কারণ এই আমটা আমরা হারভেস্ট করার পরে এটা ঢাকা পাঠাই, ঢাকা সে শ্যাম্পুর ওখানে ওই ইন্টিগ্রেটেড প্যাকেজিং হাউস আছে, সেখানে আম ওটা ট্রিটমেন্ট করে, তারপরে আম আবার আনলোড হয়, লোড হয়, এয়ারপোর্টে আসে। কিন্তু যদি রাজশাহীতে একটা প্যাকেজিং হাউস থাকতো তাহলে এখানে আমটা প্যাকেট হতো এবং কোয়ারেন্টাইন হতো, সরাসরি এয়ারপোর্ট চলে যেত। এটা কিন্তু সব বিভিন্ন গাছ ভেদে, গাছের বয়স ভেদে, মাটির তারতম্য, আবহাওয়া ভেদে স্যার এটা হয়। তো এই ক্রাইটেরিয়াটা মেনটেন করার পরে আমাদের ঠিক না যে ওই শিডিউল টাইমে আমরা ভাঙতে হবে। অনেক গুটি দাম আছে স্যার যেটা 80 নামের সঙ্গে পাকবে। আমরা কিন্তু 15 তারিখে 80 নাম আমরা গুটি দাম ভাঙার জন্য একটা ডেট করে দিলাম, কিন্তু গুটি দাম এখন একটা গুটি দাম আছে যেটা স্যার আমরা এই অপশনটা রয়েছে এখানে পর্যাপ্ত সংরক্ষণ করা যায়, অর্থাৎ এর সাথে মিল রেখে একদিন দুদিন হতে পারে, এটা করে করা যাবে। এটা ফিক্স করার জন্য জি সারা বছর করা যায়। বিষয়টা হলো যে আমরা তো একটা হলো যৌক্তিকভাবে এটা করেছি। আমাদের আম গবেষণা, আমাদের কৃষক, কৃষি এরপরেও তো কিছু আম আর্দ্রতা ওই মাটি পাকতে পারে। সেক্ষেত্রে আপনারা নিকটস্থ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে আপনারা এটা পারবেন। স্যার আম নিয়ে আরেকটা কথা বলতে চাই আমি। স্যার পৃথিবীর সেরা ফল আম, কিন্তু এটা আমরা উৎপাদন করছি, বাট আমাদের এখানে যে কৃষকগুলো আছে আম আমরা আমাদের সঠিক উপস্থাপন করতে পারছি না আমরা, যার জন্য আমাদের কিছু